ডায়াবেটিস হলে সবসময় কিন্তু আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি না, কখনো কখনো ইনসুলিনের দরকার হয়। এবার আসুন জানি কখন কখন ইনসুলিনটা দরকার। প্রথম হচ্ছে এক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি, যেখানে কিন্তু কোনো ইনসুলিন তৈরি হয় না, সুতরাং সেই ডায়াবেটিসে কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই ইনসুলিন দিতে হবে। সাধারণত জেস্টেশনাল ডায়াবেটিস মানে যেটা প্রেগন্যান্সির সময় তৈরি হয়, সেই ডায়াবেটিসে আমরা সবসময় বলি যে ইনসুলিন নেওয়াটাই ভালো। টাইপ 2 ডায়াবেটিস, যেখানে আমরা সাধারণত ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, একটা সময় আসে যখন ওষুধ আলটিমেটলি প্যানক্রিয়াটিক রিজার্ভ বা যেখান থেকে ইনসুলিন বেরোচ্ছে সেই ইনসুলিনটাকেই প্রায় শেষ করে ফেলেছে, সুতরাং ওষুধে তখন কাজ হতে চাইছে না। সেই সময় বিভিন্ন অর্গান ড্যামেজ যাতে না হয়, যাতে অন্যান্য সমস্যা না হয়, যাতে সুগার কন্ট্রোল হয়, তার জন্য আমাদের বাধ্যতামূলক ওষুধ বন্ধ করে ইনসুলিন স্টার্ট করতে হয়। এছাড়া ধরুন কোনো একটা পেশেন্টের হয়তো খুব বেশি সুগার হয়েছে, কিন্তু তার একটা ইমিডিয়েট সার্জারি দরকার, সুতরাং সেই সুগার কমানোর জন্য তখন আমাদের দরকার হয় ইনসুলিনের। আবার কখনো কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হয়েছেন কোনো একটা বাজে ইনফেকশন নিয়ে, সেপ্টিসিমিয়া চলছে, তার যখন সুগার কন্ট্রোলের দরকার হয় তখন কিন্তু আমাদের ইনসুলিন শুরু করতে হয় এবং পরে আস্তে আস্তে ইনসুলিন বন্ধ করে আমরা ওষুধে শিফট করতে পারি। সুতরাং এই এতগুলো কন্ডিশন হলে তখন কিন্তু আমাদের ইনসুলিন খুব দরকারি, তখন কিন্তু ওষুধে আর কাজ করা সম্ভব নয়।